বলেছিলাম তৃণমূল বিজেপির সেটিং। আমরা তো স্পষ্ট করে বলেছিলাম তৃণমূল বিজেপি দুজনেই জনবিরোধী, সাধারণ মানুষের ভালো এরা চান না। আপনি হিন্দু, মুসলমান, সিপিএম, বিজেপি সবারই নেতা হন, সবারই মন্ত্রী হন, সবারই এমএলএ হন, সবারই এমপি হন। আসলে আরএসএস তো দেশের সংবিধানে বিশ্বাস করে না। যারা সংবিধানে বিশ্বাস করে না তারা সংবিধান বিরোধী কথা বলবে, সাম্প্রদায়িক কথা বলবে, এটাই স্বাভাবিক। কেউ বোরখা পরবেন বা কেউ জিন্স পরবেন, সেটা তার স্বাধীনতা আছে। বিজেপি আসলে মানুষের খাদ্যাভ্যাস, কে কাকে বিয়ে করবে, কে কোন পোশাক পরবে, কে কোন ভাষায় কথা বলবে, সেইগুলোকে নিয়ন্ত্রণ করতে চায়। যা তৃণমূল ক্ষমতায় আসার পর এমন অনেক মানুষ যাদের রাজনীতির সঙ্গে কোনো যোগাযোগ নেই, যারা রাজনীতি বোঝেন না, কেউ ক্রিকেট খেলেন, কেউ ফুটবল খেলেন, কেউ সিনেমা করেন, তাদের সব নেতা বানিয়ে দিয়েছিলেন। আসলে নেতা হওয়ার জন্য রাজনীতির প্রয়োজন। আজকে যখন ওপর থেকে মাথাটা সরে গেছে, সবার আসল রূপ বেরিয়ে পড়ছে এবং গরিব মানুষের ওপর বুলডোজাররা চালাচ্ছে, সেটা দেখে মনে হচ্ছে তার ভয়াবহতা তার থেকে আরো বেশি আর কম নয়। আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূলের যে নেতাদের বিরুদ্ধে এবিভিপি কথাবার্তা বলছেন, তৃণমূলের যে দাদাদের বিরুদ্ধে এবিভিপি বড় বড় কথা বলছে, আজ থেকে 1 মাস, 2 মাস, 4 মাস, 5 মাসের মধ্যে তৃণমূলের সেই দাদারাই আবার এবিভিপির দাদা হবে এবং যা কাজ তারা তৃণমূলের হয়ে করতেন সে একই কাজ এবিভিপির হয়ে করবেন। এটাই নর্মাল, এটাই হবে। বদলা নয়, বদল চাই। এবার সত্যি বদল ঘটল পশ্চিমবঙ্গের মাটিতে। সরকার গড়ল বিজেপি এবং বিজেপি সরকারই আসার পর থেকেই আমাদের সমস্ত চিত্র উঠে আসছে। বিভিন্ন জায়গায় পার্টি অফিস ভাঙচুর করা হচ্ছে, কোথাও বুলডোজার দিয়ে উৎখাত করা হচ্ছে সাধারণ মানুষদের জমি জায়গা, সাধারণ মানুষদের খেটে খাওয়া মানুষদের দোকানপাট। আর এই নিয়ে কার্যত সরব হয়েছেন বামপন্থী শিবিরের সমর্থকরা। সেখানে উপস্থিত ছিলেন সায়ন ব্যানার্জি থেকে শুরু করে ময়ূক বিশ্বাস এবং দীপশিতা ধর, এবং তারা ঠিক কি বার্তা রাখছেন, নতুন সরকার, পরিবর্তনের সরকার কি বলছেন এবং পরিবর্তনের সরকারে কি দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যে মারদাঙ্গার চিত্র উঠে আসছে, তা নিয়ে কি বলছেন বামপন্থীর কর্মী সমর্থকরা, বামপন্থীর নেতৃত্বরা। সে তো বাংলায় যারা পরিবর্তন চেয়েছিলেন এবং যারা বিজেপিকে ভোট করেছেন তারাই বলতে পারবেন। আমরা তো স্পষ্ট করে বলেছিলাম তৃণমূল বিজেপি দুজনেই জনবিরোধী, সাধারণ মানুষের ভালো এরা চান না। মানুষ আমাদের কথা শোনেননি। তারা 5টা বছর বিজেপিকে সুযোগ দেওয়ার কথা ভেবেছেন, সময় দিয়েছেন। তারা দেখবেন 5টা বছরে আসলেই এই পরিবর্তন তারা চেয়েছেন কিনা। আমি মনে করি এই পরিবর্তন কেউ চায় না। এ তো নতুন না, আমাদের মনে আছে কর্ণাটকেও ওই বিশ্ব হিন্দু পরিষদ আরএসএস একই কথা বলেছিল। প্রশ্ন হচ্ছে ডোমজুড়ে তো বিজেপি জেতেনি, ডোমজুড়ে তৃণমূল জিতেছে। তৃণমূলের যে বিধায়ক এত হাজার ভোট পেয়ে জিতলেন, তারা কোথায়? তৃণমূলের সংগঠন কোথায়? এত বড় কথা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তৃণমূলের জেতা আসনে কেউ বলছে আর তৃণমূল কিচ্ছু করছে না। এই কথাই আমরা প্রথম থেকে বলেছিলাম তৃণমূল বিজেপির সেটিং। আমরা ওই কর্ণাটকে যখন মেয়েদের হিজাব পরার জন্য হেনস্থা করা হয়েছে, তার প্রতিবাদ করার জন্য দিল্লিতে মার খেয়েছি, দিল্লির পুলিশের হাতেই মার খেয়েছি, তবু আমরা আমাদের রাস্তা থেকে সরে আসিনি। এখানে যারা তৃণমূলের ঝান্ডা ধরেন তারা বিজেপির সঙ্গে ছদ্ম যুদ্ধটা করেন, কিন্তু রাজনৈতিকভাবে, পলিটিক্যালি, আদর্শগতভাবে কোনোদিনও কাউন্টার করেননি, যে কারণে বিজেপির আজকে এত বাড়বাড়ন্ত। আমাদের সংবিধান তো একথা বলে না। আমাদের সংবিধান অনুযায়ী আপনি যেই পার্টিরই হন না কেন, আপনি হিন্দু, মুসলমান, সিপিএম, বিজেপি সবারই নেতা হন, সবারই মন্ত্রী হন, সবারই এমএলএ হন, সবারই এমপি হন। আসলে আরএসএস তো দেশের সংবিধানে বিশ্বাস করে না। যারা সংবিধানে বিশ্বাস করে না তারা সংবিধান বিরোধী কথা বলবে, সাম্প্রদায়িক কথা বলবে, এটাই স্বাভাবিক। আমরা তো কোনো ধরনের মৃত্যু, কোনো ধরনের আক্রমণ সেটাকে কোনোভাবে সমর্থন করার জায়গা নেই। বরং ওনার পরিবারের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে, ওর পরিবারের প্রতি সহমর্মিতা থাকবে। একজন নিরপরাধ মানুষ খুন হলেন, বিজেপি সরকারের আসার পরেই হলেন। এই লজ্জা, এই যন্ত্রণার কোনো জায়গা নেই। তারা এতদিন একটা কথাও বলেননি কেন? যদি আজকে তৃণমূল জিতে যেত, এই অভিষেক ব্যানার্জি সম্পর্কে যা কথা তারা বলছেন সেগুলো একটাও বলতেন না। এরা সবাই সুখের সময়ের পাখি। তৃণমূল ক্ষমতায় আসার পর এমন অনেক মানুষ যাদের রাজনীতির সঙ্গে কোনো যোগাযোগ নেই, যারা রাজনীতি বোঝেন না, কেউ ক্রিকেট খেলেন, কেউ ফুটবল খেলেন, কেউ সিনেমা করেন, তাদের সব নেতা বানিয়ে দিয়েছিলেন। আসলে নেতা হওয়ার জন্য রাজনীতির প্রয়োজন। আজকে যখন ওপর থেকে মাথাটা সরে গেছে, সবার আসল রূপ বেরিয়ে পড়ছে। কারণ বিজেপি তো জানেনই জুমলা। বিজেপি যা কথা বলেন মমতা ব্যানার্জির কথা অনুযায়ী প্রতিশ্রুতি মানেই প্রতারণা। আমরা সবাই জানতাম ওরা যা বলছেন সেটা জুমলা, সেটা মিথ্যে কথা। মানুষ সেটা বোঝেননি।
এই তোমাদের টিভিতে আমি বলে দিলাম, আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূলের যে নেতাদের বিরুদ্ধে এবিভিপি কথাবার্তা বলছেন, তৃণমূলের যে দাদাদের বিরুদ্ধে এবিভিপি বড় বড় কথা বলছে, আজ থেকে 1 মাস 2 মাস 4 মাস 5 মাসের মধ্যে তৃণমূলের সেই দাদারাই আবার এবিভিপির দাদা হবে এবং যা যা কাজ তারা তৃণমূলের হয়ে করতেন সে একই কাজ এবিভিপির হয়ে করবেন। এটাই নর্মাল, এটাই হবে। আমি ওনাদের পরিবারের বিষয়ে কিছু বলতে পারবো না। আমরা সম্মান নিয়ে রাজনীতি করার পক্ষপাতী, আমরা ওনাদের দলের ভিতরে কি হচ্ছে সম্পর্কে জানতে পারবো না। সরকারে ক্ষমতায় না আসতে আসতেই বিজেপি বলছেন যে মহিলারা কোন পোশাক পরবেন কোন পোশাক পরবেন না, বলছেন যে এটা মাদ্রাসা নয়, আপনি বোরখা পরবেন না, কি বলবেন? আমরা তো যেটা গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এতদিন ধরে দেখে এসেছিলাম, আমরা কি খাবো, কি পরবো, কার সাথে কথা বলবো সেটা নির্ধারণ করে দেওয়া হতো এই আরএসএসের পক্ষ থেকে। ঠিক একই জিনিস এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বাংলায় যে শেঠ সংস্কৃতি তৃণমূলের আমলে ছিল তা আরও ভয়াবহ হয়ে ধর্মীয় আকার, ধর্মীয় রূপ ধারণ করেছে এই আরএসএস বিজেপির রাজত্বে। এবং এখনও মানে শপথ গ্রহণ হয়নি তার আগেই এই রূপ দেখাতে তারা শুরু করেছে। আমরা মনে করি কেউ বোরখা পরবেন বা কেউ জিন্স পরবেন সেটা তার স্বাধীনতা। আমরা বলি রাত্রিবেলা মহিলারা তাদের যেমন হচ্ছে যে কোনো সময় যারা কাজে করে আসছেন যারা, তারা ফেরার যেমন অধিকার রয়েছে, সমকাজে সমবেতনের যে অধিকার রয়েছে, ঠিক একইভাবে তারা কি পোশাক পরবে কি পরবে না সেটা তার অধিকার রয়েছে। তার ধর্ম, আমাদের ভারতীয় সংবিধান সেই স্বীকৃতি, সেই অধিকার তাদের দেয়। এই আশা করি আমরা ইউপি বিহারে পরিণত হবে দাদা এবার আমাদের বাংলা গড়া হবে বলছে। সোনার বাংলায় যেখানে এই মানুষকে যখন বঞ্চিত রাখা হয় তার ফল কি ভয়াবহ হতে পারে তা 15 বছরের তৃণমূলের রাজে আমরা দেখেছি। ঠিক একই পথে ক্ষমতায় আসার আগে থেকেই যেভাবে মনীষীদের মূর্তি ভাঙা, যেরকমভাবে বিপক্ষকে হুমকি দেওয়া, খুনের রাজনীতি এবং গরিব মানুষের ওপর বুলডোজার রাজ চালাচ্ছে, সেটা দেখে মনে হচ্ছে তার ভয়াবহতা তার থেকে আরও বেশি বই আর কম নয়। অত্যন্ত দুঃখজনক, একটা নতুন সরকার সম্পূর্ণরূপে ম্যান্ডেট পেয়েছে। রাজ্যের মানুষ আশা রাখেন যে সংবিধান সম্মতভাবে সংবিধানের ওপর ভরসা রেখে সেই সরকার চালাবে। যদিও বা যে সময়টায় ভায়োলেন্স হলো সেই সময়তেই নির্বাচন কমিশন গোটাটার দায়িত্বে ছিল, তাও এই ভায়োলেন্স কার্যত রুটিরুজির ওপরে ডাইরেক্ট আক্রমণ, ঘরবাড়ি ভাঙা, নিউ মার্কেটের বুকে দোকান ভাঙচুর করা, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী তাদের ওপর আক্রমণ হওয়া, এই সবটা অনভিপ্রেত। এই সব থেকে পশ্চিমবাংলাকে এগোতে হবে। এই রুটিরুজির ওপর মূলত যে আক্রমণ, যে বুলডোজার পলিটিক্সের চোখরাঙানি, এই চোখরাঙানি বন্ধ হওয়া উচিত। গণতান্ত্রিক দেশে বা গণতান্ত্রিক পরিকাঠামোতে বুলডোজার অথবা গায়ের জোর, বুলেট এসবের কোনো স্থান নেই। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলেন, কি বলবেন? শুভেচ্ছা জানাচ্ছি। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, রাজ্যের 9th চিফ মিনিস্টার, 9ম রাজ্যের মুখ্যমন্ত্রী। শুভেচ্ছা জানাচ্ছি। এর চাইতে বেশি আর কি জানাতে পারি? দেখুন, আমরা যখন ভোটে লড়াই করি বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা বিভিন্ন রকমের কথা বলে, যদিও বা বিজেপি ঘোষিতভাবে এই ধরনের কথা বলতে অভ্যস্ত, কিন্তু তাও একটা সরকার বা তার মন্ত্রীরা যখন শপথ গ্রহণ করে তারা সংবিধানের ওপর হাত রেখে শপথ গ্রহণ করে। সংবিধান বলেছে সব মানুষ সমান, ইকুয়ালিটি। সংবিধানের মূল কথা হচ্ছে এটাই। ফলে আমি আশা রাখবো যে নতুন সরকার তারা সবাইকে নিয়ে চলার চেষ্টা করবেন। তা যদি না হয় তাহলে বিরোধী দল হিসেবে সিপিআইএম সেই লড়াই অবশ্যই লড়বে। বিজেপি আসলে তো মানুষের ভোট চেয়ে শুধুমাত্র সরকার গঠন করতে চায় না। বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বা আমাদের দেশের সরকারের ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা আছে, বিজেপি আসলে মানুষের খাদ্যাভ্যাস, কে কাকে বিয়ে করবে, কে কোন পোশাক পরবে, কে কোন ভাষায় কথা বলবে, সেইগুলোকে নিয়ন্ত্রণ করতে চায়, যা অনভিপ্রেত। এটা সংবিধান বিরোধী কার্যকলাপ, বন্ধ হওয়া উচিত।
আমি সেটাই বললাম যে গণতন্ত্রে ব্যালটের ভূমিকা আছে, বুলেটের কোনো ভূমিকা নেই, বুলডোজারের কোনো ভূমিকা নেই। সেই ভূমিকা যদি কেউ দেখাতে চায় তা অনভিপ্রেত তার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই আমরা রাস্তায় লড়বো সিপিআইএম। দেখুন প্রভোকেটিভ স্পিচ মানে উত্তেজনা ছড়ানোর জন্য বলছেন।